কি করে আমাদের জীবনে আমরা একটা অভ্যাসের মধ্যে আসব, যে অভ্যাস মাঝে মধ্যেই আমাদের ডুইং থেকে বিইং এ নিয়ে আসতে সাহায্য করবে। এই ডুইং আর বিইং, এই দুটো নিয়ে আমি অনেক দিন ধরে অনেক আলোচনা করেছি। একটা হচ্ছে যে আমরা প্রায় প্রত্যেকটি মানুষ সর্বদা কিছু না কিছু করতে চাই। আমরা কিছু না করে কখনো চুপ করে এক জায়গায় বসে থাকতে পারি না। এমনকি যদি চুপ করে কোনোভাবে বসেও থাকি, তখনও কিন্তু আমাদের মন নানান কাজে ব্যস্ত থাকে। অর্থাৎ ফিজিক্যালি আর নন ফিজিক্যালি, বা মেন্টালি, ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি, আমরা কিন্তু অলওয়েজ কিছু না কিছু নিয়েই আছি। একদম নিস্তব্ধ, নিস্তরঙ্গ মনের অবস্থা, এটা একমাত্র যোগীদের সাধ্য। কিন্তু সাধারণ মানুষ যারা পৃথিবীতে, সে তাদের জীবনে কিন্তু এই একটা নিস্তরঙ্গ, নিস্তব্ধ, শান্ত, একটা অপূর্ব আনন্দের একটা হিল্লোল, একটা আনন্দের একটা অবস্থা। এই অবস্থাটা মানুষের কাছে স্বপ্নবৎ একটা, কারণ মানুষ এটাকে কিন্তু কোনো রকমই তাদের নিজেদের কনসিভেবল, পারসিভেবল, এক্সপিরিয়েন্সেবল, নিজেদের জীবনের মধ্যে একটা অনুভূত সত্য হিসেবে রেয়ারলি কেউ হয়তো কখনো পায়। তো এটা কেন পাই না, তার কারণ আমি তোমাদের বারবার একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কন্টিনিউয়াসলি করতে থাকবো, যে আমরা আমাদের মনকে যে অভ্যাসে অভ্যস্ত করি, আমাদের মন ঠিক সেইটুকুই করে মাত্র, তার বাইরে মন কিন্তু যেতে পারে না। মন একটা সম্পূর্ণ অভ্যাসের দাস, শরীর একটা অভ্যাসের দাস। বলে না, তোমার শরীরকে যা সহাবে তাই সয়, বলে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। তুমি দেখো, তোমার শরীরকে বসিয়ে রাখো, একটু 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 করে সে যখন বসায় অভ্যস্ত হয়ে যায়, মানে বসিয়ে রাখো মানে কোনো কাজ করবো না, যারা আইডল টাইম ওয়েস্ট করে, কোনো কিছু কাজের মধ্যে তারা যেতে চায় না, ভেরি ইনার্শিয়ার মধ্যে, তামসিক ভাবের মধ্যে, জড় ভাবের মধ্যে যারা থাকে, তারা কিন্তু, তাদেরকে তুমি দেখবে যে তারা কিন্তু কিছু না কিছু একটা এক্সকিউজ নিয়ে একটা আইডল টাইম কাটায়। এটা একটা তামসিক অবস্থা। এই তামসিক অবস্থাটা যদি একটা মানুষ বেশি দিন, বেশি সময় সে নিজেকে ওই তামসিক অবস্থার সঙ্গে রেখে দেয়, বা ওই ভাইব্রেটরি ফিল্ড, অর্থাৎ তামসিক অবস্থাটা কি, একটা লো ভাইব্রেশন। জানবে যখনই ভাইব্রেশনটা লো হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওটা কী হয়ে যাচ্ছে, জড় হয়ে যাচ্ছে, ওটা মেটেরিয়াল হয়ে যাচ্ছে। ওটার মধ্যে আর সেই সূক্ষ্ম কোনো তরঙ্গ আর তুমি পাবে না, ওখানে ওই জায়গায় কিছু পাবে না। তো আমাদের এই যে একটা লো ভাইব্রেটরি ফিল্ডের মধ্যে, তামসিক ভাবের মধ্যে যারা থাকে, তারা তামসিক অবস্থায় কিছু না কিছু একটা এক্সকিউজ খুঁজে নিয়ে তারা কিন্তু দে ওয়ান্ট টু লাই ডাউন, স্লিপ, ওয়েস্ট অ্যাওয়ে টাইম, লাইক দ্যাট। অভ্যাস। সেই শরীরটাকে সে কিন্তু চাইলেও ঝট করে অ্যাক্টিভ, রাজস্বিক একটা অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে না। কিন্তু ওইটাই আবার আস্তে আস্তে যদি সে ফোর্স করে নিজেকে একটু একটু করে ওঠাবার চেষ্টা করে, তাহলে কিন্তু সে ওই জায়গাটায় পৌঁছাতে পারে। এই যে একটা কথা বললাম, ফোর্স, এটা কিন্তু একটা ডিপ মোটিভেশন, তোমার আমাদের সকলের জন্য একটা মোটিভেশন, যে আচ্ছা আমাকে এইটা বলুন, এই প্রশ্নের উত্তর দিন, আমার ইচ্ছে করে কিন্তু আমি পারি না, হোয়াট শুড আই ডু দেন। আমি একটা অবস্থার মধ্যে দেখছি আমি যে এই কাজটা যদি আমি করি তাহলে খুব ভালো হয়, কিন্তু কোথাও যেন আমার মনের মধ্যে হচ্ছে যে না, আর কেউ করে নেবে, লেট মি জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ইট। আবার কে সব ঝঞ্ঝাটের মধ্যে থাকে, লেট মি কিপ মাই সেলফ অ্যাওয়ে ফ্রম ইট। এই যে আমার না করার যে একটা প্রবণতা, এর মধ্যে না ঢোকার যে একটা প্রবণতা, নিজেকে একটু আলগা রাখার প্রয়োজন, এই ব্যাপারটা কিন্তু বেসিক্যালি কিচ্ছু নয়। এটা কিন্তু একটু একটু করে একটা ইনঅ্যাক্টিভ ফেজের মধ্যে যাওয়া। এটা কিন্তু সেই নিষ্ক্রিয়তা নয়, সেই নিস্পন্দতা নয়,
সেই নিস্তরঙ্গতা নয় যেটার কথা আমি একটু আগে বলেছি। আমি তামসিক অবস্থা থেকে এই কথাটা বলছি। একটা মানুষ যখন আইডল, একটা মানুষ যখন তামসিক ভাবাপন্ন হয়, ইনার্শিয়া যখন তাকে ঘিরে ধরে, তখন তার কোনো ভালো কাজ করতে ইচ্ছে করে না। সে যদি ভাবে আমি সকালবেলা উঠে অনেকটা সময় ঠিক ঠিক ধ্যান ধারণা করার চেষ্টা করব, কিন্তু সে দেখবে সে কিন্তু পেরে উঠবে না। তার কারণ তার হয়তো মন চায় কিন্তু কর্ম তাকে প্রবৃত্ত করতে চায় না। এই জায়গায় তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে সেক্ষেত্রে আমি কী করব? করবে একটাই, সেটা হচ্ছে এক এক সময় তোমাকে নিজেকে ফোর্স করতে হবে। যতক্ষণ না তুমি নিজেকে ফোর্স করছো এবং নিজেকে ফোর্স করে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে দাঁড় করাচ্ছ, ততক্ষণ পর্যন্ত ওই ফোর্সটা যদি না আসে, ওই মোটিভেশনটা যদি না আসে, তাহলে কিন্তু তুমি ওই জায়গাতেই আটকে গেলে, স্ট্রাক হয়ে গেলে। তো ওই স্ট্রাক হয়ে যাওয়াটা ভালো অবস্থা নয়, কেউ ওটাকে এনজয় করে না। সেখান থেকেই কিন্তু মোস্টলি অবসাদ আসে, ডিপ্রেশন আসে, নিজের সম্বন্ধে নিজের একটা ক্ষুদ্র বোধ আসে, এবং আস্তে আস্তে করে সেই মানুষটা একটা বিফলতার দিকে এগিয়ে যায়, হতাশার দিকে এগিয়ে যায়। তো আমরা তো চাইছি এই সমস্ত নেগেটিভ এরিয়াজ অফ ইমোশনসের ঊর্ধ্বে ওঠার জন্যে। তো এই যে নেগেটিভ ইমোশন বা নেগেটিভ সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টান্সেসের ঊর্ধ্বে যদি আমরা উঠতে চাই, জীবনটাকে যদি আমরা একটু সুন্দরভাবে দেখতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে করব? হাউ টু ডু দ্যাট? আমরা একমাত্র তখনই করতে পারি যখন আমরা নিজেদেরকে নিজেরা সেইভাবে মোটিভেট করব, একটা। আর দ্বিতীয়, যারা সেইভাবে মোটিভেটেড হয়ে একটা জায়গায় কোথাও তারা পৌঁছেছেন, তাদেরকে কোনো না কোনোভাবে আমাদের মনের স্তরে একটা মেন্টরশিপ দেব। কেউ না কেউ আমাকে গাইড করবে, কেউ না কেউ আমাকে পথটা দেখাবে, কেউ না কেউ আমাকে বলবে যে আমার কি করা কর্তব্য, কিভাবে আমি নিজেকে নিজে একটু প্রবুদ্ধ করব সেই কাজের মধ্যে বা সেই ভাবের মধ্যে বা সেই একটা অ্যাক্টিভিটির মধ্যে যেটা আমাকে পরের ধাপে নিয়ে যেতে সাহায্য করবে। কেননা আমার মধ্যে যে ইনার্শিয়াটা কাজ করছে, আমার মধ্যে যে তামসিকতা কাজ করছে, সেখানে হয়তো আমি এই সাত্ত্বিক গুণগুলোকে দেখছি, কিন্তু এই রজোর মাধ্যমে ওই সাত্ত্বিকে গিয়ে পৌঁছানোর জন্যে যে মোটিভেশন দরকার, সেটা হয়তো আমার কাছে ল্যাকিং। তোমার নিজের ব্যক্তিগত জীবনেও দেখতে পাবে, তোমার পারিবারিক জীবনে দেখতে পাবে, তোমার কর্মজীবনে দেখতে পাবে, তোমার সামাজিক জীবনে দেখতে পাবে, তোমার অর্থনৈতিক জীবনে দেখতে পাবে। যে কোনো পার্সপেক্টিভ থেকেই দেখো না কেন, দেখবে কোনো সময় একটা অবস্থা আসে যে সময় certain things are happening which you are not satisfied with, you are not happy with, you don't like it, you somehow or the other, you continuously inside of your mind তুমি একটা অদ্ভুত একটা রিঅ্যাক্টিভ ফিল্ডের মধ্যে আছো, একটা রিঅ্যাক্টিভ ফিল্ড। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তোমার মধ্যে কখনো কখনো রাগের সৃষ্টি করছে, অন্যের সাকসেস দেখে জেলাসির সৃষ্টি করছে। এই পরিস্থিতিটি আবার কোনো সময় তোমার মধ্যে একটা ডিপ সিটেড ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনের সৃষ্টি করছে। এই অবস্থাটা কখনো কখনো তোমার জগৎ সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, যে কোনো জিনিসের সম্বন্ধে একটা খুব ওভার জাজমেন্টাল স্টেট দেখাচ্ছে। তার ফলে তুমি কন্টিনিউয়াসলি জাজমেন্ট করে যাচ্ছ, কন্টিনিউয়াসলি ওপিনিয়ন দিয়ে যাচ্ছ, এবং তার ফলে কি হচ্ছে যে তোমার মধ্যে একটা নেগেটিভ ইমোশন একটু একটু করে তার নিজের সিডটাকে স্ট্রং করে নিচ্ছে। অ্যান্ড ওয়ান থিং ইজ ভেরি শিওর, যদি কেউ নেগেটিভ ইমোশনটার মধ্যে বেশি সময় দেয় এবং নেগেটিভ ইমোশনের মধ্যে যদি এনট্র্যাপড হয়ে যায়, এনমেশড হয়ে যায়, তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু পুল দ্যাট পারসন আউট অফ দ্যাট নেগেটিভ ট্র্যাপ। তোমার মনের জগতে কি কি ঘটছে, কি চলছে, তুমি যদি সম্পূর্ণ এটা সম্বন্ধে অচেতন থাকো, তাহলে কিন্তু তোমার মন যে কোনো একটা অবস্থা থেকে তোমাকে নেগেটিভ ইমোশনসের মধ্যে ফেলে দিতে পারে। আমার বাইরে যে সার্কামস্টান্সেসগুলো, এই মানুষটা, ফর এক্সাম্পল একটা মানুষ বা একটা মানুষ বা একটা কোনো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না, বরঞ্চ দিনে দিনে জিনিসটা হয়তো কখনো কখনো আরও ধোঁয়াশা হয়ে যাচ্ছে, আরও অসুবিধাজনক হয়ে যাচ্ছে। দেন হোয়াট ডু আই ডু, হাউ ডু আই ডু? সেটা কি শিখলে আমরা এই নেগেটিভ ইমোশনস, এই নেগেটিভ পারসনস, এই নেগেটিভ সিচুয়েশনসে ঊর্ধ্বে উঠতে পারবো? ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট এই নেগেটিভ পারসন, নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ সার্কামস্টান্সেস কোনোটাই পরিবর্তন হলো না, একটাও পরিবর্তন হলো না। যারা যেমন যা কিছু নেগেটিভগুলো বাইরে থেকে গেল, খালি আমি এর থেকে আনস্ক্যাথড কী করে বেরোবো? তোমাকে কিন্তু একটা জিনিস আজ নয় কাল শিখতেই হবে। কি সেই শিক্ষা,
কি সেই লেসন, কি সেই প্র্যাকটিস? That one practice is learn to accept life as is at this moment of time and space. তোমার জীবনে এই মুহূর্তে, এই সময়ে, এই স্পেসে যেখানে আমি আছি, যে সময়ে আমি নিজেকে দেখছি, এই সময়ে যে মানুষগুলো, যে সিচুয়েশনসগুলো, যে সার্কামস্টান্সেসগুলোকে আমি চেঞ্জ করতে পারছি না, আমার মনের মতন করে চাইছি কিন্তু করে উঠতে পারছি না। আমি এদের সঙ্গে অনেকবার যুদ্ধ করেছি, অনেক রকমভাবে হ্যামারিং করেছি, অনেক চেষ্টা করেছি, বাট somehow I have seen the more I have resisted, the more I have reacted, the more I showed my anger and my frustrations, it only has worsened the situation. Things have gone from bad to worse. এটা আমার অভিজ্ঞতা যে আমি যতই এই বাইরের পরিবেশ পরিস্থিতি মানুষগুলোর সঙ্গে যত যুদ্ধ ঘোষণা করেছি, তত আমার ভেতরে ব্যক্তিগত জীবনের যে আমার একটা শান্তির বাতাবরণ, সেটা থেকে আমি একদম সম্পূর্ণ সরে গেছি। এবং সেই জায়গায় কি এসেছে, আমার মধ্যে একটা নেগেটিভ ইমোশনস ভরে গেছে, আমার মধ্যে অল কাইন্ডস অফ পেইনস অ্যান্ড অ্যাগনিজ অ্যান্ড ট্রিবুলেশনস এসে গেছে। এটাকে তুমি কোনোরকমভাবেই ঠিক করতে পারবে না। তুমি সেইটার সম্বন্ধে খালি যদি রেসিস্টেন্স অ্যান্ড রিয়াকশনস অ্যান্ড ইমোশনস দিয়ে যদি তুমি ফাইট করতে চাও, তাহলে তো তুমি কোনো রকমভাবেই তো তুমি সেটা করতে পারবে না। সুতরাং ওই জলে নেমেছো, ওখানে একটা কুমির আছে, এবার দেখো জলে যখন নেমেছো তখন কিন্তু কুমিরের শক্তি তোমার থেকে বেশি। জলে নেমেছো যখন, কুমিরের শক্তি তোমার থেকে বেশি। তো তোমাকে গায়ে এমন কিছু একটা লাগাতে হবে যেটা কুমির তোমাকে ধরতে পারবে না। তোমাকে এমন কোনো একটা কস্টিউম হয়তো পড়তে হবে যেটা কুমির বাইট করতে পারবে না। অ্যাজ ইজ তুমি যদি নেমে যাও জলের মধ্যে, তোমার সমস্ত নেগেটিভ ইমোশনসগুলো নিয়ে যদি তুমি জলের মধ্যে নেমে যাও, ওই যে পাওয়ার অফ নেগেটিভ ইমোশনস অলরেডি দেয়ার ইন দ্যাট পারসন, যাকে নিয়ে তোমার অসুবিধা, সিচুয়েশন যেগুলো কারণে তোমার এই অসুবিধা, অ্যান্ড সার্কামস্টান্সেস যে সমস্ত অনেকগুলো বিষয়বস্তু আছে যেগুলো তোমাকে বিব্রত করছে এই মুহূর্তে, এই সব জিনিসগুলো আমি বলবো ওই জল আর তার মধ্যে কুমির। এবার ও তো তোমাকে এসে প্রথমে পাটা ধরবে, হিড়ির করে টেনে নিয়ে চলে যাবে তার কাছে, কারণ ওর পাওয়ার অনেক বেশি। জলে কুমিরের পাওয়ার তোমার থেকে অনেক বেশি। কিন্তু ওই কুমিরটা যদি ডাঙায় চলে আসে তখন হয়তো তোমার পাওয়ার বেশি, তুমি একটা লাঠি দিয়েও কিন্তু ওকে ঠেঙে দিতে পারবে। কিন্তু যতক্ষণ জলে আছে তুমি কিছু করতে পারবে না। ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো যাদের নেগেটিভ পাওয়ার্স অনেক বেশি ওভারওয়েলমিং তোমার উপরে, সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টেন্সেস তোমাকে খুব সহজে তোমার পায়ের তলার মাটিগুলোকে কেড়ে দিতে সক্ষম, সেই জিনিসগুলোর সঙ্গে তুমি যত বিবাদে যাবে, যত রিয়াকশনে যাবে, যত ফাইট করতে যাবে, যত রেসিস্ট করতে যাবে, সময় 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 চলতে থাকবে। কিন্তু তুমি দেখবে আস্তে আস্তে তোমার মনের মধ্যে একটা এই নেগেটিভ ঘটনাগুলো আস্তে আস্তে করে তোমাকেই সব থেকে বেশি ক্ষতি করে দিচ্ছে।